যদি অপরাধীকে ছাড় দেওয়া হয়, তার সাথে স্বজনপ্রীতি করা হয়, তাকে ছাড় দেওয়া হয়, তাহলে একটা ব্যক্তিকে ছাড় দেওয়ার অর্থ হলো গোটা জনগণের ওপর জুলুম করা। আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন 7 শ্রেণীর লোককে আরশের ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো ইনসাফদার শাসক, যারা ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, কারো সাথে স্বজনপ্রীতি করবে না, নিজের লোক হলে তাকে বিচার করবে না, অপর কোনো দলের লোক হলে তার বিচার ঠিকই করবে। এভাবে যখন কোনো শাসক ইনসাফের সাথে বিচার না করবে, তখন ওই শাসকের শাস্তি আখিরাতে আছে। আবার কোনো শাসক যদি ইনসাফের সাথে বিচার করে, সেই শাসকের মর্যাদাও আল্লাহ তাআলার কাছে আছে। এক হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহাব্বুন নাসি ইলাল্লাহি ওয়া আকরাবুহুম মিনহু মাজলিসা ইমামুন আদিল। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ওই ব্যক্তি হবে, ওই শাসক হবে, এবং আল্লাহর কাছে কাছাকাছি হবে কিয়ামতের দিন ওই শাসক, যেই শাসক ইনসাফের সাথে বিচার করবে। ইনসাফদার শাসক আলা মানাবিরি মিন নূরি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন মিম্বরের নূরের মিম্বরের মধ্যে উপবিষ্ট থাকবে ইনসাফদার শাসক, যে শাসক ইনসাফের সাথে বিচার করবে। ইনসাফের সাথে যদি বিচার না করে, ঠিক এর বিপরীতে তার শাস্তিও হবে অত্যন্ত মারাত্মক। এজন্য শাসক হয়ে বসে থাকলেই হবে না। শাসক হওয়ার অর্থ এটা না যে আমি এসির মধ্যে বসে আরামে সোফার মধ্যে বসে মুছে তেল দিব আর আরাম আয়েশ করব, আমি আমার স্বার্থ উদ্ধার করতে থাকব, জনগণের সুবিধা দেখব না, অপরাধ বাড়তে থাকবে, অপরাধী জন্মাতে থাকবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি দিতে পারবো না, আমি আমার জায়গায়, আমি আমার অবস্থানে, আমি এখানে আরাম আয়েশ করতে থাকব, এটার নাম বিচারক নয়, এটার নাম শাসক নয়। শাসক যদি হতে হয়, আপনাকে ইনসাফের সাথে বিচার করতে হবে। আপনাকে আপনার জায়গায় বসে একজন ইনসাফদার শাসকের যেই দায়িত্ব, সেই দায়িত্ব পালন করতে হবে। যদি ইনসাফদার শাসকের ভূমিকা আপনি পালন করতে না পারেন, তাহলে সেই জায়গার বসার সেই জায়গায় আপনি বসার অধিকারই রাখেন না। আমার ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে পাকের মধ্যে বলেছেন, মা মিন আমিরি আশারাতিন ইল্লা ইউতা বিহি ইয়াউমাল কিয়ামতি মাগলুলান। কোনো একজন ব্যক্তিকে যদি 10 জন ব্যক্তিরও শাসক বানানো হয়, 10 জন ব্যক্তির দায়িত্ব দেওয়া হয়, ওই ব্যক্তিকে কিয়ামতের দিন বেরি পড়া অবস্থায় ওঠানো হবে। যদি ইনসাফ করে থাকে, তাহলে ইনসাফ তাকে মুক্তি দেবে। আও ইউবিকুল জাওরু, আর যদি সে মানুষের উপর জুলুম করে থাকে, তাহলে এই জুলুম কিয়ামতের দিন তাকে ধ্বংস করবে। ইনসাফদার শাসকের মর্যাদা আল্লাহ তাআলার কাছে যেমন আছে, ঠিক এর বিপরীত, ইনসাফের বিপরীত যে বিচার করবে, তার জঘন্য শাস্তি কিয়ামতের দিন দুনিয়ার মানুষ দেখতে পাবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে যদি কোনো অপরাধ সংগঠিত হয়, জঘন্য জঘন্য অপরাধ সংগঠিত হয়, সেই অপরাধের শাস্তি তৎক্ষণাৎ দিয়ে দেওয়া, এটা শাসকের জন্য অত্যন্ত জরুরি দায়িত্ব। হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ। আল্লাহর জমিনে একটা অপরাধের শাস্তি দেওয়া, এটার গুরুত্ব কত বেশি। কেউ যদি জিনা করে, কেউ যদি ধর্ষণ করে, কেউ যদি খুন করে, এই শাস্তি তৎক্ষণাৎ প্রয়োগ করা, এটার গুরুত্ব এত বেশি। রাসূল বলেন যে খায়রুম মিন মাতারি 40 লাইলাতান ফি বিলাদিল্লাহ, আল্লাহর জমিনে 40 রাত বৃষ্টি হওয়ার চেয়েও একটা অপরাধের শাস্তি দেওয়া, এটার দাম বেশি, এটার গুরুত্ব বেশি। কেন, কিভাবে? দেখুন, মানুষের জন্য বৃষ্টির বড় প্রয়োজন। বৃষ্টি হলে জমিন উর্বর হয়, জমিন জীবিত হয়, সেই জমিন থেকে মানুষের জন্য রিজিক উৎপন্ন হয়। এছাড়াও অনেক প্রয়োজন মানুষের জন্য আছে বৃষ্টির।
বৃষ্টি যদি দীর্ঘদিন না হয়, মানুষ হাহাকারের মধ্যে পড়ে যায়, অশান্তির মধ্যে পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে 40 রাত বৃষ্টি হওয়া এটা মানুষের জন্য যতটা উপকার, তার চেয়ে বেশি উপকার একটা অপরাধ যদি সংগঠিত হয় সেই অপরাধের শাস্তি দিয়ে দেওয়া। কারণ অপরাধের শাস্তি দিয়ে দিলে তখন পরবর্তীতে মানুষগুলো শান্তিতে থাকবে, এই সমাজে দ্বিতীয় অপরাধ আর সৃষ্টি হবে না। আর যদি শাস্তি না দেওয়া হয়, একের পরে এক আবারও ধর্ষণ হবে, আবারও খুন হবে, সমাজে অপরাধ বাড়তেই থাকবে, অশান্তি বাড়তেই থাকবে। এজন্য রসুল বললেন 40 রাত বৃষ্টির চেয়েও একটা অপরাধ ধর্ষণ আর খুনের শাস্তি তৎক্ষণাৎ দিয়ে দেওয়া, এটার উপকার এলাকার জন্য, রাষ্ট্রের জন্য বেশি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে পাকের মধ্যে বলেছেন, আকিমুল হুদুদা ফিল করিবি ওয়াল বাঈদি ওয়ালা তাখুযকুম ফিল্লাহি লাউমাতু লাইম। তোমরা তোমার নিকটবর্তী লোক হোক আর দূরবর্তী হোক, যেই হোক না কেন, অপরাধী যদি হয় তার অপরাধের শাস্তি তৎক্ষণাৎ দিয়ে দাও। এই ক্ষেত্রে কোনো নিন্দুকের নিন্দার ভয় তোমরা করবা না, কে কি বললো সেটা করবা না, তৎক্ষণাৎ শাস্তি দিয়ে দিতে হবে। এটার মধ্যেই শান্তি, এটার মধ্যে ইনসাফ, এটার মধ্যে সঠিক বিচার। যদি শাসকরা করতে না পারে, ব্যর্থ শাসক, এই সমস্ত শাসকদের এই জনগণের জন্য কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। যে সমস্ত শাসকরা শাসকের সিংহাসনে বসে জনগণের উপর ইনসাফ করতে পারবে না, অপরাধের সঠিক শাস্তি নির্ধারণ করতে পারবে না, সঠিক শাস্তি নিশ্চিত করতে পারবে না, এই সমস্ত শাসক জনগণের জন্য বোঝা স্বরূপ। এই সমস্ত শাসকদের জনগণের কোনো প্রয়োজন নাই। আমার ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নামা উহলিকা আল্লাযীনা ক্বাবলাকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকু। রসুল ইরশাদ করেন, পূর্ববর্তীদের জাতি ধ্বংস হয়েছে কেন জানো? যে তাদের মধ্যে যখন কোনো এলাকার ভদ্র ব্যক্তি চুরি করত, সম্ভ্রান্ত কোনো বংশের কোনো ব্যক্তি চুরি করত, তাকে শাস্তি দিত না। নিজের দলের লোক হলে শাস্তি দিত না, নিজের আত্মীয় হলে শাস্তি দিত না, নিজের এলাকার লোক হলে শাস্তি দিত না। এক কথায় নিজের লোক হলে শাস্তি দিত না। অপর কোনো দলের লোক হলে, দুর্বল ব্যক্তি হলে তার উপর হদ কায়েম করত, শাস্তি দিত। এজন্যই ধ্বংস হয়েছে তারা। এটা তো ন্যায় বিচার নয়। আমার ছেলে অপরাধ করলেও শাস্তি দিতে হবে, বাবা অপরাধ করলেও শাস্তি দিতে হবে, নিজের দলের লোক হলেও শাস্তি দিতে হবে, যেই অপরাধ করবে তাকেই শাস্তি দিতে হবে। এটাকেই বলা হয় সুবিচার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ ভাগে ইরশাদ করছেন, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন, যে মুহাম্মদ, আমি মুহাম্মদের মেয়ে ফাতেমা, লাউ সারাকাত, সেও যদি চুরি করে আমি মুহাম্মদ তাকেও ছাড় দিব না, তার হাতটাও ধরে কেটে দেব। এই ছিলেন ইনসাফদার শাসক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে কোথায় শাসক আপনারা? নিজেদেরকে তো খুব ইনসাফদার শাসক দাবি করেন, পৃথিবীর মধ্যে একজন নাম করা ব্যক্তি দাবি করেন। কোথায় আপনাদের ইনসাফ? একটা ধর্ষণ হয়, 3 দিন যাবৎ তাকে আটকে রেখে মালাউন আর হিন্দু দর্শন করতে থাকে। সমস্ত এলাকার মানুষ, দেশের মানুষ জানে, ভাইরাল হওয়া একটা বিষয়। এমন একটা জঘন্য অপরাধের শাস্তি নিশ্চিত করতে পারেন না। আপনাদের মতো শাসকের জায়গায় থাকার অধিকারই তো আপনারা হারিয়ে ফেলেছেন। কতটা জঘন্যতম কথা! ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু অর্ধজাহান শাসন করেছেন। রেওয়ায়েতে এসেছে যে রাত্রিবেলায় বের হয়ে যেতেন, কোন ঘরে কি সমস্যা। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক রাতে দেখতে পেলাম ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘর থেকে বের হয়ে গেছেন, বের হয়ে কোনো একটা ঘরে ঢুকেছেন, ঢুকে কিছুক্ষণ সময় নিয়ে আবার বের হয়ে আরেকটা ঘরে ঢুকে পড়েছেন। এভাবে একটার পরে একটা ঘরে ঢুকতেছেন। রাতের অন্ধকারে তালহা রাদিয়াল্লাহু আনহুর মনে কৌতূহল জাগলো যে শাসক আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কোথায় যাচ্ছেন, ঘরে ঘরে কেন যাচ্ছেন,
ব্যাপারটা কি? সকালবেলায় তলহা রাদিয়াল্লাহু আনহু প্রথম যেই ঘরে ঢুকেছিলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরে ঢুকলেন, গিয়ে দেখলেন একজন অন্ধ ব্যক্তি আর একজন বিকলাঙ্গ বৃদ্ধা মহিলা বসে আছে তার পাশে। দুজন অসহায় ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করলেন যে ওমর ফারুক তোমাদের ঘরে প্রবেশ করলো রাত্রেবেলায়, দেখলাম কারণটা কি? কি কারণে তোমাদের ঘরে প্রবেশ করেছেন? ওই বৃদ্ধা বিকলাঙ্গ আর ওই অন্ধ ব্যক্তি বলছে যে আরে এটা তো আজকের ঘটনা না, দীর্ঘদিন ধরে এই লোকটা আমাদের ঘরে আসে, আমাদের খোঁজ খবর নেয়, আমাদের প্রয়োজন পুরা করে এবং আমাদের ঘরের ময়লা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপর চলে যায়। সুবহানাল্লাহ। এই হলেন শাসক, মুসলিম শাসক। আপনারা আজকে মুসলিম দাবি করেন, শাসকের সিংহাসনে বসে আছেন, কিসের আপনারা ইনসাফদার শাসকের দাবি করেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলায় বের হয়ে যেতেন, কোন ঘরে কি সমস্যা খোঁজ খবর নিতেন, তাদের সেই প্রয়োজন পুরা করতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। ইনসাফদার শাসকের বর্ণনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এসেছে আরেক রওয়ায়েতে। একদিন তিনি এক বাজার দিয়ে অতিক্রম করছিলেন, এক সাহাবী ওই বাজার দিয়ে যাচ্ছেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার হাতে একটা চাবুক ছিল, একটু ঠাট্টা মস্কারি করে ওই সাহাবীর গায়ে একটু মৃদু আঘাত করেছেন। আমরা অনেক সময় করি না, একটা মানুষকে একটু রসিকতা করে একটু বাড়ি দেই, এরকম একটু চাবুক দিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার এক সাহাবীকে একটু আঘাত করেছেন, মৃদু আঘাত, একটু হাসির ছলে। এইটা যে আঘাত করেছেন ওনার অন্তরে পীড়া সৃষ্টি হয়েছে, হায় কি করলাম, হাসির ছলেই করেছে, কিন্তু হয়তো লোকটা কষ্ট পেয়েছে, আমার দ্বারা কষ্ট পেয়েছে, তার কাছে মাফ চাইতে হবে। একটা বছর পর্যন্ত দিলের মধ্যে ব্যথা, ওই ব্যক্তি আমার দ্বারা ব্যথা পাইল নাকি। এক বছর পরে সাহাবী হযরত সালমা নামটা যদিও মহিলার, কিন্তু এই নামটা পুরুষের ছিল, ওই সালমা রাদিয়াল্লাহু আনহু এক বছর পরে তার সাথে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ হয়েছে। সাক্ষাৎ হওয়ার পরে হযরত সালমাকে বলতেছেন ওমর ফারুক যে সালমা, তোমার সাথে সাক্ষাৎ হয়েছিল, আমি একটু মৃদু আঘাত তোমাকে করেছিলাম, দীর্ঘ এক বছর আমার অন্তরে পীড়া শুধু দিয়েছে এটা যে তোমাকে আমি আঘাত করলাম, তুমি কষ্ট পেয়েছো নাকি? আমি শুনেছি তুমি নাকি এবছর হজে যাবে, যাও এই 600 দিরহাম তোমাকে দিলাম, তোমাকে যে আঘাত করেছি ওই আঘাতের বদলায় 600 দিরহাম। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি সাহাবী বলছে আমিরুল মুমিনিন কি বলছেন? আরে ওই কথা তো আমার মনেও নাই, ওটা তো আমি কিছুই মনে করি নাই, ওইটা আপনি তো আমাকে আঘাত করেছেন কোথায়? আপনি রসিকতা করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন শাসক ছিলেন চিন্তা করুন। আমার দ্বারা কোনো একটা ব্যক্তি সামান্যতম আঘাত পাবে এটা হতে পারে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ঘোষণা কি ছিল? আমার এই রাজ্যের এরিয়ার ভিতরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, ওমর ফারুককে আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ছিল ওমর ফারুক, এই ছিল মুসলিম শাসক। আজকে সমাজে খুন ধর্ষণ একের পর এক হচ্ছে, আপনারা মুসলিম শাসক, বিচার কোথায়? আজকে আদালত কোথায়? আজকে সবচেয়ে বেশি মাজলুম বাংলাদেশে মানুষ যেই জায়গাটায়, সেই জায়গাটা হলো আদালত প্রাঙ্গণ। মানুষ যেই জায়গাটায় গিয়ে সবচেয়ে জুলুমের শিকার হয় সেটা হলো প্রশাসনদের কাছে গিয়ে, থানায় গিয়ে, পুলিশদের কাছে গিয়ে। যে পুলিশ টাকা ছাড়া কোনো কাজ করে না, স্বজন প্রীতি করে, নিজের মতো নিজ স্বেচ্ছায় বিচার করে, অথচ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই পুলিশরা চলে, জনগণের ট্যাক্সের চালায়, এই টাকায় সরকার চলে, আর সেখানে অবিচারের পরে অবিচার চলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জমানায় এক এলাকার গভর্নর ছিলেন হযরত ফিরোজ আদ-দাইলামী রাদিয়াল্লাহু আনহু। হযরত ফিরোজ আদ-দাইলামী রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন যে সে মধু দিয়ে ময়দার রুটি খায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এই গভর্নরকে ডাকলেন, হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু আনহু। বাদশার দরবারে তলব করা হইল। ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুকের দরবারে আসছেন। রাজ দরবারে ঢোকার পথে, রাজ দরবার তো ওই যে আজকাল এরকম খুব জাঁকজমকপূর্ণ না, শাসকের দফতর আর কি, অফিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অফিসে প্রবেশ যখন করবেন, প্রবেশ পথে
একটা কুরাইশ যুবক ঢুকতেছিল। কুরাইশ যুবক যখন ঢুকছে, ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু ঢুকার পথে ওই কুরাইশ যুবক ঢুকার কারণে রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে যায়, চিপা হয়ে যায়। ফিরোজ দাইলামির ভিতরে রাগ চলে আসে। রাগের বশে ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু ওই কুরাইশ ওই যুবকের নাক বরাবর একটা ঘুষি মারে। রাগের বশীভূত হয়ে একটা ঘুষি মারে। ঘুষির সাথে সাথে ওই কুরাইশ যুবকের নাক দিয়ে রক্ত পড়তে থাকে, নাক ফেটে যায়। ওই অবস্থায় দুইজন ওমরে ফারুকের সামনে উপস্থিত হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করে, তোমাকে এইভাবে আঘাত করেছে কে? সে ইশারা করে দেখিয়ে দিয়েছে, আপনার এই গভর্নর, জেলা প্রশাসক বা এক দেশের শাসক, সে আমাকে এইভাবে আঘাত করেছে। ওমরে ফারুক বললেন, তুমি প্রশাসক হয়েছো তাতে কি হয়েছে? তুমি রাগের বশীভূত হয়ে তার উপর কেন আঘাত করেছো? তুমি যেমনিভাবে আঘাত করেছো ঠিক এমন আঘাত তোমাকে ওই যুবক করবে। সুবহানাল্লাহ। আমাদের কোনো বাদশা, আমাদের কোনো দেশের সরকার প্রধানমন্ত্রী পারবে তার একজন প্রশাসককে এরকম বিচার করতে? পারবে? কোনো এমপি মন্ত্রীর ব্যাপারে এরকম বিচার করতে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি আমার প্রশাসক হয়েছো, দেশের গভর্নর হয়েছো, তাতে কি হয়েছে? একজন জনগণের উপরে তুমি এভাবে যেহেতু আঘাত করেছো, তোমার উপর ঠিক পাল্টা এমন আঘাত আসবে। ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, আপনার আদেশ শিরোধার্য, মানতে প্রস্তুত, কোনো সমস্যা নাই। রাগ এসে গেছে, করে ফেলেছি, অপরাধ হয়ে গেছে, মানতে প্রস্তুত। সুবহানাল্লাহ। যেমন শাসক তেমন তার প্রজা, তেমন তার মন্ত্রী, তেমন তার এমপি প্রস্তুত। আমি নাক বাড়িয়ে দিলাম, ও যুবক আমার এখানে আঘাত কর। আল্লাহু আকবার। ওই যুবক আঘাত করতে প্রস্তুত, ঘুষি করবে। ঠিক ওই মুহূর্তে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ও যুবক, একটা হাদিস তোমাকে বলি। সেই হাদিসটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আমি শুনেছি। আসওয়াদ আনাসি মিথ্যা নবুয়তের দাবিদার ছিল, এবং এখন যেমন গোলাম আহমদ কাদিয়ানি দাবি করেছে নবী দাবি, ঠিক রসুলের জমানায় আসওয়াদ আনাসি একজন ছিল মিথ্যা নবুয়তের দাবিদার। যে মিথ্যা নবুয়তের দাবিদার করে তাকে হত্যা করা লাজেম হয়ে যায়। তো ওই আসওয়াদ আনাসিকে হত্যা করেছিল এই ফিরোজ দাইলামি জেলা প্রশাসক, এই গভর্নর সে হত্যা করেছিল। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি যে আজ রাতে আসওয়াদ আনাসিকে হত্যা করেছে এক ব্যক্তি, আর ওই আল্লাহর নেক বান্দার নাম হলো ফিরোজ দাইলামি। তুমি যাকে আঘাত করতে যাচ্ছ এই ফিরোজ দাইলামি সেই ব্যক্তি, যেই ব্যক্তি মিথ্যা নবুয়তের দাবিদার আসওয়াদ আনাসিকে হত্যা করেছে। তুমি এবার ভেবে দেখো তাকে প্রতিশোধ নিবা নাকি তাকে মাফ করে দিবা, তোমার এখতিয়ার। বাকি এমন একটা ভালো লোক তুমি চাইলে মাফ করে দিতে পারো। এই কথা বলার সাথে সাথে ওই যুবক বলল, আমি তাকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আর ঘুষি দিল না, এটা তার এখতিয়ার। ওমরে ফারুক কিন্তু চাপ প্রয়োগ করেন নাই, মাফ করে দাও, এটা চাপ প্রয়োগ করে না, এখতিয়ার দিয়েছেন, তুমি চাইলে করতে পারো, এটা ভালো কাজ হবে, তোমার সওয়াব হবে। কিন্তু আপনি দেখুন এখানে বোঝার বিষয় যেটা, সেটা হলো নিজের প্রজা, নিজের মন্ত্রী, এমপি, তার ব্যাপারেও সেও জনগণের সাথে যখন জুলুম করেছে একজন সাধারণ ব্যক্তির সাথে, ঠিক এটার বিচার অনুরূপই তিনি দিয়েছেন যেই রূপ সে তার উপর জুলুম করেছে। কথা বুঝতে পেরেছেন? পারবে আমাদের শাসকরা এমন বিচার করতে? যখন ওই ব্যক্তি মাফ করে দিল ওই যুবক ফিরোজ দাইলামি রাদিয়াল্লাহু আনহুকে, ফিরোজ দাইলামি সাথে সাথে বললেন, আমার এই যে ঘোড়া, আমার এই যে তলোয়ার এবং 30,000 দিরহাম তোমাকে হাদিয়া দিলাম। সুবহান। দেখেন তাদের ব্যবহার, তাদের লেনদেন আপনি দেখুন, একটু খেয়াল করুন। এটা দিয়ে দিলেন। এখন ওমরে ফারুক বললেন, দেখো ও যুবক, তুমি এক তো হইল মাফ করার দ্বারা সওয়াব পেলে, আরেক হইল তুমি ও হাদিয়া উপঢৌকনগুলোও পেলে, এটা তোমার উপকার হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই কথা বলতে চাচ্ছি, এরকম অসংখ্য দৃষ্টান্ত পাওয়া যাবে মুসলিম শাসকদের, যারা সকলের ক্ষেত্রে সমান বিচার করেছেন এবং অপরাধের ক্ষেত্রে ছাড় দেন নাই। নিজের ছেলে তার ব্যাপারে, তার ক্ষেত্রে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু দণ্ড প্রয়োগ করতে দ্বিধা করেন নাই। আজকে আমাদের শাসকরা পারবে সেটা? যদি না পারেন, ইনসাফদার শাসক হতে পারবেন না, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়াও আশা করতে পারবেন না।
যদি ইনসাফের বিচার করতে না পারেন, তাহলে এই শাসকের সিংহাসনে বসার দরকার নাই। ভেবে চিন্তে শাসকের সিংহাসনে বসতে হবে। যদি জনগণের উপর আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন, যদি জুলুম বন্ধ করতে পারেন, ধর্ষণ বন্ধ করতে পারেন, যদি খুন খারাপি বন্ধ করতে পারেন সমাজ থেকে, তাহলে সিংহাসনে বসবেন শাসকের সিংহাসনে। না হলে এই সিংহাসনে বসার কোনো অধিকার নাই। আমার ভাইয়েরা, বড় আফসোসের সাথে বলতে হয়, একের পর এক হিন্দুত্ববাদী আগ্রাসন মুসলমানদের উপর আগ্রাসন করতেছে। গত কিছুদিন আগে গাজীপুরে, ঘটনাটা আরো 2 মাস আগের, কিন্তু আমরা পেয়েছি সপ্তাহ 10 দিন আগে, এক কিশোরী 13 বছরের এক মেয়েকে এক হিন্দু মালাউন তাকে গ্রেফতার করে ধরে নিয়ে 3 দিন বেঁধে রেখে পালাক্রমে ধর্ষণ করেছে। আজ পর্যন্ত 2.5 মাস অতিক্রম হয়, মুসলিম আমরা, বাংলাদেশের মুসলমান, এই বিচার আমরা এই মাটিতে দেখি নাই, বিচার দেখি নাই। অথচ এটার বিচার ছিল এটা, ধর্ষণ যে করবে তার শাস্তি কি? তার শাস্তি বিবাহিত হলে সঙ্গে সঙ্গে হত্যা, পাথর মেরে হত্যা, অবিবাহিত হলে তাকে 80 বেত্রাঘাত, মিয়াতে জলদা 100 বেত্রাঘাত এবং জরিমানা করতে হবে। এখানে আরো কথা আছে, সেই কথা হলো ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা। একটা হলো শুধু ধর্ষণ, এটার শাস্তি এটা। কিন্তু যদি এই মেয়েটাকে আক্রান্ত করা হয়, বেঁধে রাখা হয়, দিনের পর দিন তার কোনো অঙ্গ ক্ষতি করা হয়, তাকে এভাবে বেঁধে রেখে গ্রেফতার করে একের পর এক তাকে হয়রানি করা হয়, তো এটার অর্থ হবে আপনার সাঈ ফিল আরজ, মানে জমিনে ফাসাদ সৃষ্টিকারী। সেই ফাসাদ সৃষ্টিকারীর ব্যাপারে আল্লাহ কোরআনে বিধান দিয়েছেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আই ইউকাত্তালু। 1 নম্বর তাকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা 2 নম্বর শুলিতে চড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফ, তার হাত পাকে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হবে অথবা দেশান্তর করা হবে। 4টা উপায় এখানে বলা হয়েছে। অবস্থা বেঁধে হত্যা করা হবে, না হয় শুলিতে চড়ানো হবে সমস্ত মানুষের সামনে, অথবা হাত পা বিপরীত দিক থেকে, পিছন দিক থেকে, বিপরীত দিক থেকে হাত পা কেটে দেওয়া হবে, ডান হাত ডান পা এভাবে কেটে দেওয়া হবে, অথবা তাকে দেশান্তর করা হবে। কোন শাস্তি আমরা দেখেছি? বলেন, কোন শাস্তি আমরা দেখেছি? কেন এই শাস্তির ক্ষেত্রে টালবাহান? যদি শাস্তি দিতে না পারেন, তাহলে এই অপরাধ তো দিন দিন বাড়তে থাকবে। যেই হিন্দুরা আমাদের দেশে জামাই আদরে আছে, কথা ঠিক কিনা বলেন? সারা দুনিয়ার মধ্যে যে সমস্ত দেশে সংখ্যালঘুরা নিরাপদে আছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম রাষ্ট্র, যেখানে সংখ্যালঘুরা, হিন্দুরা সবচেয়ে নিরাপদে বসবাস করে। মুসলমানরা তাদেরকে নিরাপত্তা দিয়ে রাখে, তাদের পূজার সময় এবং তাদের ঘর বাড়ি সব কিছু মুসলমানরা পাহারা দিয়ে রাখে। আর মুসলমানদের এই সরলতার সুযোগে তোমরা নারীদেরকে, আমাদের মেয়েদেরকে, বোনদেরকে তোমরা নিয়ে ধর্ষণ করবা, তাদের শ্লীলতা হানি করবা, তাদেরকে ইজ্জত নষ্ট করবা, তাদেরকে ধ্বংস করবা, এটা তো আমরা মানতে পারি না। আমার ভাইয়েরা, শাসকদের ব্যাপারে বলতে চাই, যদি বিচার নিশ্চিত করতে না পারেন, বাংলাদেশের 90% মুসলমান তারা একযোগে আন্দোলনে নামতে বাধ্য হবে। কিছুদিন আগে আমাদের এক ইমামকে টঙ্গীর, তাকে ঘুম করা হয়েছে, 24 ঘন্টা ঘুম করে রাখা হয়েছে। কেন? এই হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে বলার কারণে। স্পষ্ট ভাষায় মিম্বর থেকে বলছি, মিম্বর হকের ধ্বনির আওয়াজ হবে, মিম্বর থেকেই হকের আওয়াজ হবে। স্পষ্ট ভাষায় বলছি, যদি এভাবে চলতেই থাকে, সারা দেশ থেকে গণ আন্দোলন গড়ে তুলতে হবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, ইমামকে এভাবে একদিন ঘুম করে রেখে টঙ্গীর, এই যে আপনার মাজুখানের আগে টিএনটি কলোনি এক মসজিদের ইমাম ঘুম করে 24 ঘন্টা রাখা হয়েছে। 24 ঘন্টা পরে পঞ্চগড়ে একটা এলাকায় একটা গাছের সাথে তাকে বেঁধে রাখা হয়েছে। চিন্তা করুন, একটু বুঝতে হবে বিষয়টা, হিন্দুরা কি চাচ্ছে। দেশের মধ্যে একটা অশান্তি আর বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। আমরা দেখেছি 2024 সালের 18ই জুলাই ফরিদপুরে মধুখালীতে
এই হিন্দু তারা দুইজন মুসলমানকে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে। আমরা দেখেছি আমাদের মুসলিম আইনজীবী আলিফকে আদালতের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা বলেন? আমরা দেখছি গাজীপুরে এক বোনকে নির্মমভাবে 3 দিন তাকে গ্রেফতার করে বন্দি রেখে পালাক্রমে ধর্ষণ করে তাকে শেষ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, বেঁচে আছে কিন্তু অসহায় অবস্থায়। আমরা দেখছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে ধর্ষণ করা হয়েছে, হিন্দু কর্তৃক ধর্ষণ। আমরা একের পর এগুলো দেখছি। আমার ভাইয়েরা, যদি সোচ্চার না হই, এভাবেই যদি চলতে থাকে, দেশের মধ্যে অশান্তি আর বিশৃঙ্খলা কিন্তু হতে থাকবে। তারা দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। সমস্ত মুসলমানদেরকে সজাগ হতে হবে। আমরা 90% মুসলমান, আমরা অমুসলিম নিরাপদে থাকবে, হিন্দু নিরাপদে থাকবে আমরা চাই। হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কতালা মুআহিদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। কোনো অমুসলিমকে যদি রাষ্ট্র নিরাপত্তা দেয় তাহলে নিরাপত্তা দিতে হবে। এরকম অমুসলিমকে যদি কেউ হত্যা করে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। ইসলামের শিক্ষা আমরা পেয়েছি, আমরা এই শিক্ষার উপর থাকতে চাই। কিন্তু তোমরা যদি এভাবেই করতে থাকো আমরা তো মানতে পারবো না। কথা ঠিক কিনা? আমার বোনের ইজ্জত, আমার মেয়ের ইজ্জত, আমার মায়ের ইজ্জত রক্ষা করার দায়িত্ব কি আমার নাই বলেন? কথা স্পষ্ট করতে হবে। আজকে মুসলমানদেরকে এক হতে হবে, সারা দেশে সমস্ত মুসলমানদেরকে সজাগ হতে হবে। বিষয়টা খুব সাধারণ নয়। একের পর এক ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। পুলিশ কেন টালবাহানা করছে? আদালতে কেন বিচারকরা টালবাহানা করছে? কেন শাসকরা টালবাহানা করছে? বিষয়টা স্পষ্ট করতে হবে, বিষয়টা স্পষ্ট করতে হবে। আজকে মনে রাখবেন একটা কথা, যে এই হিন্দুত্ববাদী আগ্রাসন, এই হিন্দুত্ববাদী এই আপনার বিভিন্ন সংগঠন তারা কি করছে? আমাদের মুসলিম মেয়েদেরকে বিভিন্নভাবে প্রেমের ফাঁদে ফেলে তারা তাদেরকে ধ্বংস করতেছে। প্রেমের ফাঁদে ফেলে বিভিন্ন যুবতী নারীদেরকে নিজেদের দিকে আকৃষ্ট করে এই নারীদের সাথে সম্পর্ক করছে। মুসলিম মেয়েদের সাথে অসংখ্য ঘটনা। তাদের চিন্তাটা কি? তাদের ষড়যন্ত্রটা কি? ষড়যন্ত্রটা হলো এই সমস্ত নারীদের পেটে, এই সমস্ত মুসলিম মেয়েদের পেটে বিধর্মী বাচ্চা দিয়ে দেওয়া, মালাউনের বাচ্চা দিয়ে দেওয়া, এভাবে মুসলিম সমাজকে ধ্বংস করা। অনেক এরকম নারীদেরকে তারা ভারতে পাচার করে দিচ্ছে, অনেক মেয়েদেরকে ভারতে পাচার করে দিচ্ছে। এভাবে তাদের ষড়যন্ত্র অনেক গভীর। কোনো এরকম হিন্দু যুবক দেখা যায় শিক্ষকের নামে কোনো বাসায় টিউটর হয়, কোনো বাসায় কোনো মেয়ের দেখা যায় গৃহ শিক্ষক হয়, কেউ দেখা যায় কোনো মেয়ের সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে। এভাবে আস্তে আস্তে সম্পর্ক গড়ে তার সাথে একটা পর্যায়ে অনৈতিক সম্পর্ক হয়, বিয়ের জন্য চাপ দেয়। এভাবে আস্তে আস্তে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে তাকে দেখা যায় আস্তে আস্তে ভারতে পাচার করে দেয়, বা তাকে অমুসলিম হতে বাধ্য করে, হিন্দু ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। এভাবে কিন্তু ষড়যন্ত্র চলছে আমার ভাইয়েরা, গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। এজন্যই এই বিষয়টা যদি আমাদের শাসকরা আমলে না নেন তাহলে আমরা এই দেশে কিভাবে বসবাস করব? আমাদের মুসলিম বোনদের ইজ্জত কিভাবে রক্ষা হবে? আমরা কিভাবে আমাদের পরিবারগুলো বাঁচাবো বলেন? এজন্যই সজাগ হওয়ার জন্য বলছি, প্রতিটা মুসলিম ভাই আমাদেরকে সজাগ হতে হবে। আজকে যে সমস্ত হিন্দুত্ববাদী আগ্রাসন গোষ্ঠী আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালানোর জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদের ষড়যন্ত্রের হাত এখনই ভেঙে দিতে হবে। আমাদেরকে সোচ্চার হতে হবে আমার ভাইয়েরা। আরেকটা বিষয় হলো, আমাদেরকে আমাদের সন্তানদের ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে, আমাদের মেয়েদের, আমাদের বোনদের নিরাপত্তার ব্যাপারে আমাদেরকে কিন্তু সজাগ থাকতে হবে। কিভাবে? দেখুন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এবং হাদিসে পাকের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা তোমাদের মেয়েদেরকে, তোমাদের বোনদেরকে এভাবে একা একা রাস্তায় ছাড়বা না। হাদিসে পাকের মধ্যে এসেছে
লা তুসাফিরান্না ইমরাতুন ইল্লা মা যী মাহরামিন, কোনো নারী তার মাহরাম পুরুষ ছাড়া বাহিরে সফর করতে পারবে না, বাহিরে যেতে পারবে না। আরেক হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, লা ইয়াখলুওয়ান্না ইমরাতুন, লা ইয়াখলুওয়ান্না ইমরাতুন, লা ইয়াখলুওয়ান্না ইমরাতুন ইল্লা ওয়া সালিসুহুমা আশ-শাইতান, লা ইয়াখলুওয়ান্না রাজুলুন বিইমরাতিন ইল্লা সালিসুহুমা আশ-শাইতান। যদি কোনো পুরুষ কোনো নারী তারা কোনো জায়গায় একা একা থাকে, নির্জন জায়গায়, তখন সেই জায়গায় তৃতীয় ব্যক্তি হয় শয়তান। আমাদের খুব আফসোস আমাদের জন্য, আমরা এই বিষয়টা কোনো কেয়ার করি না। আমার যুবতী মেয়ে, তার জন্য আমি শিক্ষক নিয়োগ দিয়েছি, একজন যুবক পুরুষ দিয়েছি কিনা। একটা রুমের ভিতরে আমার একজন কন্যা সন্তান, আমার বোন, তাকে পড়াচ্ছে একটা যুবক পুরুষ নির্জন একটা রুমের ভিতরে, বিলকুল জায়েজ নাই। রসুল বলেছেন এইভাবে কোনো একটা ঘরে যদি কোনো মেয়ে আর পুরুষ যদি থাকে, পরপুরুষ একসঙ্গে কোনো একটা নির্জন জায়গায় থাকে, এখানে তৃতীয় যে হবে সে হবে শয়তান। শয়তান এসে দুইজনের মধ্যে একটা খারাপ সম্পর্ক তৈরি করবে। আপনি টিউটর রেখেছেন একজন যুবক পুরুষ আপনার যুবতী মেয়ের জন্য, একদিন, 2 দিন, 3 দিন, একটা সময় প্রেমের সম্পর্ক গড়ে উঠবে। আমরা ইতিমধ্যেই কয়েকদিন আগের একটা ঘটনা আমরা জানি। একটা মেয়ে, তার টিউটর ছিল একজন যুবক পুরুষ, তো এই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এই শিক্ষকের সাথে। জুবায়েদ নাম, পত্রপত্রিকায় এসেছে। একটা পর্যায়ে হত্যা, খুনের ঘটনা ঘটেছে। এই মেয়েই খুন করিয়েছে এই জুবায়েদকে, তার টিউটরকে। তো বলেন, এই সমস্ত আমরা নিজেরাই তো এই খুনের জন্য দায়ী। আমরা আমার যুবক মেয়ের জন্য, যুবতী মেয়ের জন্য একজন যুবক পুরুষ কেন নিয়োগ দিলাম শিক্ষক হিসাবে? এটা বিলকুল জায়েজ নাই। আপনার যদি শিক্ষক নিয়োগ দিতে হয়, একজন মহিলা দিতে হবে। আর যদি কোনো শিক্ষক পুরুষ হয়, তাহলে অবশ্যই মেয়ে পর্দা করে থাকবে, এবং সেখানে একা না, ওই পুরুষের সাথে আপনার মেয়ে একা না, সেখানে অন্য অন্য আরও মেয়েরা থাকতে হবে, এবং পরিপূর্ণ পর্দার সাথে। তাও এটা নিরাপদ নয়। বরং আপনার মেয়ের জন্য সবচেয়ে নিরাপদ হলো তার শিক্ষিকা হবে, একজন মহিলা হবে, পুরুষ হবে না। এভাবে আমরা অনেক সময় আমাদের মেয়েদেরকে কোথায় পাঠাই, দেখা যায় আমাদের মেয়ে আমাদের স্ত্রীদেরকে কোনো ডাক্তারের কাছে পাঠায়। ডাক্তার একটা রুমে একা থাকে, পুরুষ, ওই একা রুম, পুরুষ যেখানে একা, ডাক্তার একটা রুমের মধ্যে একা আছে, এখানে আর কেউ নাই, তো সেখানে আপনার স্ত্রী বা বোন ওই পুরুষের কাছে একা যেতে পারবে না। এটা হাদিসে নিষেধ। যদি একান্ত ওই ডাক্তারের কাছে যেতে হয়, আপনার স্ত্রী বা বোন বা কন্যার সাথে অন্য কেউ যেতে হবে। এভাবে করে আমরা দেখা যায় আমাদের স্ত্রীদেরকে বা আমাদের বোন বা কন্যাদেরকে, একটু ধরেন না, ধরলে আমাদের স্ত্রী, আমাদের কন্যা, আমাদের বোনদেরকে আমরা দেখা যায় কোথাও যাবে একা ছেড়ে দিছি, একা ছেড়ে দিছি। এভাবে সফর করা নিষেধ। মাহরাম ছাড়া কোনো মেয়ে এভাবে সফর করতে পারে না, এটা নিষেধ। দেখা যায় একটা মহিলা, সে ঢাকা থেকে চট্টগ্রাম একা চলে যাচ্ছে, সে দেখা যাচ্ছে তার বান্ধবীর বাসায় বেড়াতে যাচ্ছে একা একা, অ্যাক্সিডেন্ট ঘটবে, এরকম ঘটনা আছে। একটা মেয়ে যশোরে বেড়াতে গিয়েছে তার বান্ধবীর বাড়িতে, একা একা চলে গেছে, সেখানে তার বান্ধবীর ভাইয়ের লালসার শিকার হয়েছে। তো এই জন্য ইসলাম এজন্যই বলেছে যাতে অ্যাক্সিডেন্টগুলো না হয়, এজন্যই বলেছে একা একা মেয়েদেরকে না ছাড়া। এটা কখনোই নিরাপদ নয়। আমার ভাইরা, দেখা যায় আমার মেয়ে, আমার স্ত্রী, আমার বোন মার্কেটে একা একা যাচ্ছে মার্কেট করতে, নিরাপদ নয়, কোনোভাবেই নিরাপদ নয়। স্কুলে যাচ্ছে একা একা, আপনার মেয়েকে স্কুলে একা একা ছাড়া কোনোভাবেই নিরাপদ নয়। তারপরে আমার মেয়ের দেখা যায় একজন বয়ফ্রেন্ড আছে, আমি জানি। এই বয়ফ্রেন্ডের সাথে ঘরে একসাথে পড়াশোনা করে একটা রুমে, বাহিরে ঘোরাফেরা করে, আমি এটাকে কিছুই মনে করি না। এটা কি নিরাপদ? কখনোই নয়। আপনি আপনার মেয়ে, আপনার দায়িত্ব তার ইজ্জত, তার সম্মান, তার সম্ভ্রম, এটাকে হেফাজত করা। আপনি করতে পারলেন না, প্রথমেই আপনি দায়ী।
এটা ঠিক নয়, এটা বিলকুল জায়েজ নাই। কোনো পরপুরুষ, সে বয়ফ্রেন্ড নাম হোক অথবা সে টিউটর হোক, যেই হোক, সম্পর্ক এভাবে তাদের সাথে সম্পর্ক পড়ার নামে হোক বা ঘোরার নামে হোক, যে নামেই হোক, এটা অ্যাক্সিডেন্ট হবেই হবে। আমার ভাইয়েরা, এভাবে আপনার স্ত্রীকে চাকরি করাচ্ছেন এমন জায়গায় যেখানে আপনার স্ত্রীর কলিগ অনেক পুরুষ, এটাও নিরাপদ নয়। আপনার স্ত্রীকে যদি চাকরি করাতেই হয় তাহলে এমন জায়গায় করাতে হবে যেখানে তার কলিগ সব মহিলা। কলিগ যদি পুরুষ হয়, তার সহকর্মী সহযোগী যদি পুরুষ হয় আপনার স্ত্রী, কন্যা, বোনের, সেখানেও নিরাপদ নয়। অনেক এরকম অ্যাক্সিডেন্ট ঘটবে, আপনি জানবেনও না। আমার ভাইয়েরা, এভাবেই সমাজ নষ্ট হচ্ছে। এজন্য শুধু ধর্ষক তাদেরকে দায়ী করলে হবে না, এখানে আমরাও কিন্তু দায়ী। আমরা অনেকটা এখানে দায়িত্বহীনতার পরিচয় আমরা দিই, যার কারণে এই অবস্থা। আমার ভাইয়েরা, হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, লা তালিজু আলাল মুগীবাত। কোনো একজন স্ত্রী, তার স্বামী যদি ঘরে না থাকে সেখানে যাওয়া যাবে না। কোনো একটা স্বামী ঘরে নাই বা তার কাছে নাই, সেখানে পরপুরুষ যাবে না, গেলে অ্যাক্সিডেন্ট হবে। কারণ নবীজি বলেন, শয়তান রক্তে রক্তে আছে, ফাইন্না শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। এজন্য আমাদের কন্যা, আমাদের বোন, আমাদের স্ত্রীদেরকে আমরা যদি হেফাজত করতে চাই, আমরা যদি রক্ষা করতে চাই, তাহলে আমাদের আগে এই দায়িত্বগুলো পালন করতে হবে। তাকে একা কোথাও ছাড়া যাবে না, স্কুলে হোক, তার চাকরি স্থলে হোক, কর্মস্থলে হোক, মার্কেটে হোক, দোকানে হোক, যেখানেই হোক। আর টিউটর তো পুরুষ রাখার কোনো প্রশ্নই আসে না। আর কত আশ্চর্য মুসলমান এই পরিবারের জন্য, মানুষদের জন্য যারা নাকি তাদের মেয়ের জন্য একজন হিন্দু শিক্ষক রাখে, এটা তো আরও বড় আশ্চর্যের বিষয়। এটা তো এই হিন্দু শিক্ষক রাখার ফলে এই হিন্দু শিক্ষকরা তারা এই কাজগুলো করে, সম্পর্ক করে, একটা পর্যায়ে এই মেয়েটাকে হিন্দু পর্যন্ত বানায়, ভারতে নিয়ে পাচার করে দেয়। আমার ভাইয়েরা, খুব সজাগ থাকতে হবে। আজকে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। আজকে আমরা যদি সজাগ না থাকি, আমাদের সমাজ, আমাদের পরিবার, দেশ তারা ধ্বংস করে দিবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে সর্বক্ষেত্রে সজাগ থাকার তৌফিক দান করেন। আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা ক্বাবলাল জুমা 4 রাকাত